প্রতিদিন ভাতের সাথে মাছ, মাংস, ডিম, শাকসবজি যাই থাকুক না কেন, একটা জিনিস তো থাকা চাই। আর সেটা হচ্ছে মসুরের এই পাতলা ডাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মসুর ডালের রেসিপিও দিতে হয়? হ্যাঁ, আমি দিলাম, কারণ এটা রিকোয়েস্ট ছিল। 1.5 কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যেই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এভাবে হাত দিয়ে চাপ দিলেই দেখা যাবে এটা গলে গেছে। সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যেরকম পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি, আর 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া। তারপর একটা ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। উপরে যে ফেনাগুলো জমেছে সেগুলো একটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। হলুদ আর লবণটা শুরুতে না দিয়ে পরে দিলে ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, একটু ভেঙে দিচ্ছি যেন কাঁচামরিচের সুঘ্রাণটা ডালে ছড়িয়ে যায়। এখন খুব বেশি সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নেই। বলক আসার পর 3 থেকে 4 মিনিট হলেই আবারও যে ফেনাগুলো জমা হয়েছে সেগুলো ফেলে দিয়ে নামিয়ে নিচ্ছি। অনেক রকমভাবেই ডাল রান্না করা হয়। টমেটো, কাঁচা আম, চালতা, জলপাই, বিভিন্ন রকম টক ফলের সিজনে বিভিন্ন রকম ডাল। তবে আমার কাছে রিকোয়েস্ট ছিল রেগুলার যে ডালটা রান্না করি সেই ভিডিওটা যেন একদিন শেয়ার করি। সেই চিন্তা মাথায় রেখে আজকের রেসিপিটা শেয়ার করলাম। ডালটা নামিয়ে নেওয়ার পর এটাকে এখন ফোড়ন বা বাগার দিয়ে নিতে হবে। সেজন্য একটা প্যানে 4 টেবিল চামচের মতো রান্নার তেল গরম করে 5-6 কোয়া রসুন খুব চিকন করে কেটে দিয়েছি। রসুনটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে দিয়েছি। এখন এইটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বাদামি করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে পেঁয়াজে একটা সুন্দর কালার চলে এসেছে, সেই পর্যায়ে চুলার ফ্লেমটাকে একেবারে লোতে করে আরেকটু মুচমুচে করে ভেজে গরম ডালের উপর দিয়ে দিতে হবে। ব্যাস, এখন একটু নেড়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য, যেন এই বেরেস্তা ভাজার ঘ্রাণটা সমস্ত ডালে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। 10 মিনিট পর ডালটা খাওয়ার জন্য রেডি। আশা করি আজকের এই সাধারণ ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।